নমস্কার আমার প্রিয় পরিবার, আমি মামুনি আবার একটি নিউ ব্লগের সাথে তোমাদের স্বাগতম। তো সাধারণ বাড়ির মেয়ে থেকে এখন আমি সাধারণ বাড়ির গৃহবধূ। তো আমার ভিডিওতে তোমরা হয়তো হাইফাই কিছু দেখতে পাবে না, হ্যাঁ, তবে নতুনত্ব কিছু দেখতে পাবে। আমার সাধারণ জীবনের সাথে জড়িয়ে থাকা নতুনত্ব কিছু দেখতে পাবে। তো দেখো, আগামীকাল ছিল শিবরাত্রি পুজো। তো আমি মহাদেবকে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম। তারপর দেখো, এখানে আমি ফুল বেলপত্র দিয়ে দিলাম। তারপরে দেখো, আমি এখানে ঘি আর মধুটা দিয়ে দিচ্ছি, কারণ দেখতেই পারছো পিছনে অনেক সবাই দাঁড়িয়ে আছে লাইনে, কারণ সবাই যেহেতু উপবাস করেছে সবারই কষ্ট হচ্ছে। তো মহাদেবের কাছে আমার একটাই প্রার্থনা, হে মহাদেব, তুমিও ভালো দেখো, সকলকে ভালো রেখো, তোমার ভক্তদের সকলকে ভালো রেখো। তো দেখো, তারপর আমি এখানে দুধটা মানে মহাদেবের মাথায় ঢেলে দিচ্ছিলাম, ঠিক আছে। সরি, একটু যদি বাই মিস্টেক হয়ে থাকে তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও, আমি কারণ গুছিয়ে কথা বলতে পারি না, ঠিক আছে, বুঝতে পারছো, সাধারণ মানুষ আমি, ঠিক আছে, অনেক ভাট বকছি। তো দেখো, মহাদেবকে এখানে সব কিছু অর্পিত করে দিলাম। দেওয়ার পর দেখো, সবাই কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে, কারণ সবাই উপবাস করেছে, তো সবারই কষ্ট হচ্ছে। তো তাড়াহুড়ো করে আমি নিয়ে নিলাম। দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে। তারপরে পুজো কমপ্লিট করে আমি আমার বড়মশাইয়ের কাছে এলাম আশীর্বাদ নিতে, প্রণাম করলাম। তারপর আমার বড়মশাই বলেছে, আসো তোমায় একটু স্নান জল খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পরে দেখো, আমাকে প্রসাদ খাইয়ে দিল, আমার উপোসটা ভাঙলো, ঠিক আছে। কারণ স্বামীর হাতের এই যে চান জলটা খেয়ে উপোসটা ভাঙার যে একটা কতটা শান্তিদায়ক, সেটা একমাত্র স্ত্রীরাই জানেন, এই মহাশিবরাত্রির মানে ব্রত যারা করে, ঠিক আছে। তো দেখো, আমার বড়মশাই বলছে শুধু চান জল খেলে হবে না, প্রসাদও খেতে হবে, সারাদিন কিছু খাওনি, চলো। তারপর বলছে তাড়াতাড়ি বাড়ি চলো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। তারপর দেখো, আমি ফুলটা নিয়ে ওর মাথায় বুলিয়ে দিলাম যে আমার স্বামীকে ভালো রেখো, সুস্থ রেখো।